হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ একাদশী, তাই সকালবেলায় খুব তাড়াহুড়ো ছিল। আমার মেম কলেজে যাবে, তাই কোনো মতে ওকে একটু সবজি আলু ভাজা করে দিয়েছি। তারপরে আবার দুপুরে রান্না হবে, সেগুলো সব রেডি করে রেখেছি। এখন একটু আমলকির মোরব্বা বানিয়ে রাখবো, পুরো শীতকালটা ভগবানকে যাতে ভগবানের ভোগের সাথে দিতে পারি। আর এই সিজনটায় আমলকিটা ভালো পাওয়া যায়, সেজন্য আমলকিটা সিদ্ধ করে জল ফেলে দিয়েছি। তারপরে গুড় দিয়ে জাল দিয়ে একটু বিট লবণ দিয়েছি, একটুখানি গোলমরিচ গুঁড়ো আর একটু এলাচ গুঁড়ো, আর কিচ্ছু দেইনি। এটা ঠান্ডা হলে কাচের বয়মে রেখে দেবো। আর খেতেও খুব টেস্ট লাগে। আপনারাও চেষ্টা করবেন বাড়িতে বানিয়ে রাখতে। আর এটা খাওয়াও শরীরের পক্ষে খুবই ভালো। এটা করতে করতে পাশে আবার অন্যরকম দুপুরে রান্না শুরু করেছি। একাদশীর আমি অনেক কিছু করতে হয় এদিকে মেয়েদের জন্যে। আর এদিকে করছি গাজর, ক্যাপসিকাম, কাজু, কিশমিশ সব দিয়ে, একটু আলু দিয়ে, সব দিয়ে একটুখানি সাবুর পোলাও করেছি। তারপরে একটু চটপটি করেছি, আলুর দিয়ে চটপটি করেছি, বাদাম সিদ্ধ দিয়ে, সব কিছু দিয়ে। আর এদিকে আবার মা ওর বাবা আবার রুটি খায়, রুটি আর সবজি করেছি, বেগুন ভাজা করেছি। আর একাদশীর দিনেও আমাকে রুটি করতে হয়, কেননা মা এই একাদশীর প্রসাদ খেতে পারে না, সেজন্য আমাকে করতে হয়। দুপুরের ভোগও হয়ে গেছে, চটপটি দিয়ে আর সাবুর পোলাওয়ের উপরে একটুখানি নারকেল কোড়া ছড়িয়ে দিয়েছি, আর আমলকির আচার দিয়েছি, একদম গরম গরম। আপনারাও ভগবানের ভোগ দর্শন করুন। হরে কৃষ্ণা।